হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা পড়ব ক্লাস 3 উইংস লেসন 1। তো চলো নতুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলো পড়াটা শুরু করা যাক। রিড পড়ো দ্য প্যাসেজ অনুচ্ছেদটি অ্যান্ড এবং অ্যান্সার উত্তর দাও দ্য অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিগুলির দ্যাট ফলো মানে যেটা এরপর আসছে। অনুচ্ছেদটি পড়ো এবং যেটা এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আসছে সেগুলোর উত্তর দাও। মিষ্টি মিষ্টি এবং হার মানে তার ফ্যামিলি পরিবার। মিষ্টি এবং তার পরিবার। আই অ্যাম মিষ্টি আমি হই মিষ্টি। আই লিভ আমি বাস করি ইন বরাভূম ইন পুরুলিয়া মানে পুরুলিয়ার বরাভূমে। আমি পুরুলিয়ার বরাভূমে বাস করি। আই হ্যাভ আমার আছে মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু। দে আর তারা হয় ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা অ্যান্ড টুবলু। তারা হলো ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা এবং টুবলু। আই হ্যাভ আমার আছে মাই আমার, মাদার মা, মাই ফাদার আমার বাবা, মাই লিটল আমার ছোট্ট ব্রাদার ভাই, অ্যান্ড এবং মাই আমার গ্র্যান্ডমা ঠাকুমা, ইন মাই ফ্যামিলি আমার পরিবারে। আমার পরিবারে আমার মা, আমার বাবা, আমার ছোট্ট ভাই এবং আমার ঠাকুমা আছেন। এভরিওয়ান মানে প্রত্যেককেই, লাভস ভালোবাসে, মি আমাকে, ভেরি খুব, মাছ বেশি, প্রত্যেককেই আমাকে খুব বেশি ভালোবাসে। আই হ্যাভ আমার আছে, একটি পেট মানে পোষা ডগ কুকুর, আমার আছে একটি পোষা কুকুর। হিজ মানে তার, নেম নাম, ইজ হয় তার নাম হয় চিন্টু, তার নাম হলো চিন্টু। হি ইজ সে হয় ভেরি খুব ফানি মজার, সে খুব মজার। মাই ব্রাদার আমার ভাই রাজু প্লেস খেলা করে উইথ মানে সঙ্গে হিম তার, আমার ভাই রাজু তার সঙ্গে খেলা করে। উই হ্যাভ আমাদের আছে 8 হেন্স 8টি মুরগি অ্যান্ড 5 ডাকস এবং 5টি পাতিহাঁস। উই অলসো হ্যাভ আমাদের আরও আছে ফ্যাট একটি মোটা কক মোরগ, আমাদের আরও একটা মোটা মোরগ আছে বা আমাদের একটা মোটা মোরগও আছে। অলসো আছে সেজন্য একটা ও বলতে হবে। হি ওয়েকস আপ মানে সে জেগে যায়, এখানে মোরগটার কথা বলছে। আর্লি সকাল সকাল, ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যান্ড শাউটস এবং চিৎকার করে, কুকরুকু সে সকালে খুব তাড়াতাড়ি জেগে যায় এবং কুকরুকু বলে চিৎকার করে, শাউটস মানে চিৎকার করে। চিন্টু গার্ডস চিন্টু পাহারা দেয় আওয়ার হাউস আমাদের বাড়ি। হেন্স অ্যান্ড ডাকস মুরগি এবং পাতিহাঁসেরা গিভ আস দেয় আমাদের এগস ডিম। উই লাভ আমরা ভালোবাসি, দেম তাদের, ভেরি মাছ খুব বেশি, আমরা তাদের খুব ভালোবাসি। আওয়ার পেটস আমাদের পোষ্যরা মানে যে প্রাণীগুলো তারা পুষে রেখেছে আর হয় ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী, আমাদের পোষ্যগুলো বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী। এবার অ্যাক্টিভিটি 1-এ কী বলছে দেখো, মেক বানাও আর লিস্ট একটি তালিকা অব দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস মানে নিচে দাগ দেওয়া শব্দগুলির একটি তালিকা বানাও। আমরা এক্ষুনি যেটা পড়লাম সেখানে অনেকগুলি ওয়ার্ড আন্ডারলাইন করা ছিল মানে তাদের নিচে দাগ দেওয়া ছিল, সেগুলো এখানে লিখে দিতে হবে, তার একটা তালিকা বানাতে হবে। তো দেখো আমি তালিকাটা বানিয়ে ফেলেছি। মিষ্টি, বরাভূম, পুরুলিয়া, ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা, টুবলু, চিন্টু আর রাজু, এই কটা ওয়ার্ড আন্ডারলাইন করা ছিল। তো দিস ওয়ার্ডস আর এই শব্দগুলি হয় অল সবগুলোই নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস মানে হচ্ছে নামবাচক শব্দ মানে নাউন। নামবাচক শব্দগুলোকে বলা হয় নাউন, কোনো কিছুর নাম যার দ্বারা বোঝানো হয় সেগুলোকে বলা হয় নাউন। এবার অ্যাক্টিভিটি 2, রাইট টি লেখো টি ফর ট্রু সত্য অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস
বিবৃতি বা বক্তব্য বা কথা যাই হোক বলতে পারো, মানে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস। গিভেন মানে দেওয়া বক্সেস, বাক্সগুলিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো প্রথমটা বলছে মিষ্টি লিভস ইন কলকাতা, মিষ্টি বাস করে কলকাতায়। এটা ফলস হবে কারণ সে পুরুলিয়ার বরাভূমে বাস করে। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ডস, মিষ্টির আছে অনেক বন্ধু, তাহলে এটা ট্রু হবে নিশ্চয়ই, কারণ মিষ্টির অনেক বন্ধু আছে, এটা আমরা ওই প্যাসেজের মধ্যে পড়েছি। চিন্টু ইজ ফানি, চিন্টু হয় মজার, এটাও ট্রু হবে। দ্য কক শাউটস মিউ, মোরগটি চিৎকার করে মিউ বলে, এটা ফলস হবে কারণ মোরগটি কুকরুকু বলে। দ্য ডগ, কুকুরটি ওয়েকস আপ, জেগে যায় আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং সকালবেলা, এটাও ট্রু হবে, কুকুরটি সকালবেলা তাড়াতাড়ি জেগে যায়। না সরি, এটা ফলস হবে কারণ কুকুর নয়, মোরগটি তাড়াতাড়ি জেগে যায়, এটা ফলস হবে। পেটস আর ফ্রেন্ডলি, পোষ্যরা হয় বন্ধুত্বপূর্ণ অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী, এটা ট্রু হবে। পর অ্যাক্টিভিটি 3, ফিল ইন পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি উইথ দ্য কারেক্ট মানে উইথ দিয়ে দ্য কারেক্ট সঠিক ওয়ার্ড শব্দগুলি ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। রাজু ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি, রাজু হলো মিষ্টির ভাই। দ্য কক ইজ, মোরগটি হয়, তা আমরা এখানে কি পড়েছি, মোরগটি ছিল ফ্যাট মোটা। ড্যাশ অ্যান্ড ড্যাশ গিভ আস এগস, তাহলে এখানে হবে হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং পাতিহাঁসেরা আমাদের ডিম দেয়। মিষ্টি হ্যাজ ড্যাশ ডাকস, মিষ্টির আছে এতগুলি পাতিহাঁস, আমরা আগেই পড়েছি তার আছে 8টা মুরগি এবং 5টা পাতিহাঁস, তাহলে এখানে আমরা লিখব 5। মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার ড্যাশ ইন হার ফ্যামিলি, তার মিষ্টির পরিবারে আছে তার মা, তার বাবা, তার ভাই এবং তার গ্র্যান্ডমা মানে তার ঠাকুমা। এবার দেখো বলছে লেটস রিড, চলো পড়ি, এটা আমাদের পড়তে হবে। এখানে দেখো বিভিন্ন প্রাণীদের সাউন্ড এবং তারা কি খায় সেটা লেখা আছে। দ্য ক্যাট মিউজ মানে বিড়াল মিউ মিউ করে। শি ওয়ান্টস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক, সে ওয়ান্টস চাই, টু ইট খেতে, ফিশ মাছ অ্যান্ড মিল্ক এবং দুধ। দ্য ডগ বার্কস, কুকুরের ডাককে বলা হয় বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে। হি লাভস, সে ভালোবাসে, টু ইট খেতে, রাইস ভাত, ব্রেড রুটি, মিল্ক দুধ, মিট মাংস অ্যান্ড বিস্কিটস এবং বিস্কুট। দ্য গোট ব্লিটস মানে ছাগলের ডাককে ব্লিট আমরা বাংলায় বলি ব্যা ব্যা করে। হি লাইকস, সে পছন্দ করে, টু হ্যাভ মানে খেতে, গ্রিন লিভস সবুজ পাতা অ্যান্ড গ্রাস এবং ঘাস। দ্য শিপ ব্লিটস মানে ভেড়াও ব্যা করে। হি লাইকস, সে পছন্দ করে, টু ইট খেতে, গ্রিন লিভস সবুজ পাতা অ্যান্ড গ্রাস এবং ঘাস। দ্য কাউ মুজ, গরু মু মু করে। শি ওয়ান্টস, সে চাই, টু ইট খেতে, হে মানে হচ্ছে খড়, গ্রিন লিভস মানে সবুজ পাতা, গ্রাস ঘাস, ফ্রুটস ফল অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি। দ্য হর্স নেই, ঘোড়া চিহি চিহি করে। হি লাইকস, সে পছন্দ করে, টু ইট খেতে, হে খড় অ্যান্ড গ্রাসেস এবং ঘাস। দ্য হেন ক্যাকলস, মুরগি আমরা বলি কক কক করে, মানে মুরগির সাউন্ডকে বলা হয় ক্যাকলস, হেনের সাউন্ডকে বলা হয় ক্যাকলস। শি লাইকস, সে পছন্দ করে, টু ইট খেতে, সিডস মানে বীজ, বিভিন্ন কিছুর বীজ। দ্য গ্রেনস মানে হচ্ছে শস্যের দানা, অ্যান্ড অলসো এবং আরও, স্মল ছোট ছোট ওয়ার্মস পোকামাকড়। দ্য ডাক কোয়াক্স মানে হচ্ছে পাতিহাঁস কোয়াক কোয়াক করে। শি লাইকস, সে পছন্দ করে, টু ইট খেতে, এখানে ইটস হবে না ইট হবে, টু ইট খেতে, স্মল ইনসেক্টস ছোট ছোট
পতঙ্গদের, ফিশেস মাছেদের, অ্যান্ড প্লান্টস এবং ছোট গাছ, ফ্রম ওয়াটার জলের থেকে, ফ্রম মানে থেকে, ওয়াটার জল, সে জল থেকে ছোট ছোট পতঙ্গ, মাছ এবং গাছপালা খেতে পছন্দ করে। শি অলসো ইটস, সে আরও খায় কর্ন, কর্ন মানে হচ্ছে ওই বিভিন্ন শস্য, কর্ন সিডস শস্যের বীজ, অ্যান্ড গ্রেনস, গ্রেনস মানেও হচ্ছে শস্যের দানা। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, তালিকাটি সঠিকভাবে পূরণ করো। চার্ট মানে তালিকা, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে এখানে বলছে ডোমেস্টিক অ্যানিমালস মানে গৃহপালিত পশু, বেবিস তাদের মানে ছানা, সাউন্ড শব্দ, ফুড এনি টু যে কোনো দুটো খাবারের নাম লিখতে হবে। আর পিকচার এখানে ছবিটা দেওয়া আছে, তাহলে যার ছবি দেওয়া আছে তার নামটা, ডোমেস্টিক অ্যানিমালসের নামটা দেওয়া আছে, তাদের বেবিকে কি বলা হয়, সাউন্ডকে কি বলা হয়, আর তারা কি খায় সেটা দুটো করে লিখতে হবে। তো ক্যাট, প্রথমেই ক্যাটের বেবিকে কি বলা হয়, ক্যাটের বেবিকে বলা হয় কিটেন, ক্যাটের সাউন্ডকে বলা হয় মিউ, আর ক্যাট খায় ফিশ আর মিল্ক। এরপর শিপ, শিপের বেবিকে বলা হয় ল্যাম্ব, শিপের সাউন্ডকে বলা হয় ব্লিট, এরা খায় সবুজ পাতা, গ্রিন লিভস আর ঘাস। এরপর কাউ, কাউ এর বেবিকে বলা হয় কাফ, কাউ সাউন্ডকে বলা হয় মু, কাউ খায় হে মানে খড় আর গ্রাস মানে ঘাস। গোটের বেবিকে বলা হয় কিড, সাউন্ড ব্লিট, এরা খায় গ্রিন লিভস আর গ্রাস। অ্যাক্টিভিটি 5 কি বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি মেলাও কারেক্টলি সঠিকভাবে। ম্যাচ মানে মেলাও, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো এ কলামে কিছু অ্যানিমালসের নাম লেখা আছে, বি কলামে হাউ দে হেল্প, তারা কিভাবে, হাউ মানে কিভাবে, দে তারা, হেল্প সাহায্য করে, কিভাবে তারা সাহায্য করে সেটা লেখা আছে। তো আমাদের মেলাতে হবে। একটা করে দেওয়া আছে দেখো কাউ, এর সঙ্গে এই যে কাউ গিভস মিল্ক, গরু দুধ দেয়। দুয়ের দাগটা হবে ডানকি মানে হচ্ছে গাধা, ক্যারিজ বহন করে, বার্ডেন বোঝা, গাধা বোঝা বহন করে। হেন মুরগি, এটা হবে গিভস এগ ডিম দেয়। ক্যাট বিড়াল, এটা হবে ক্যাচেস মানে ধরে, মাইস ইঁদুর। আর সবার শেষে আছে শিপ ভেড়া, গিভস উল, উল দেয়। এবার দেখো এই চারটা পড়তে হবে। হুইচ অ্যানিমাল কোন প্রাণী সেজ বলে মিউ, মিউ মিউ, এ ক্যাট সেজ মিউ, একটি বিড়াল বলে মিউ। হুইচ অ্যানিমাল কোন প্রাণী গিভস দেয় আস আমাদের উল, আর শিপ একটি ভেড়া গিভস দেয় আস আমাদের উল। হুইচ অ্যানিমালস কোন প্রাণীরা গিভ আস মিল্ক আমাদের দুধ দেয়, কাউ অ্যান্ড গোটস গিভ আস মিল্ক, গরু এবং ছাগলেরা আমাদের দুধ দেয়। হুইচ বার্ড বা বার্ডস কোন পাখিরা গিভ আস এগ আমাদের ডিম দেয়, ডাকস অ্যান্ড হেন্স গিভ আস এগ। হুইচ অ্যানিমাল কোন প্রাণীরা সুইমস ইন দ্য ওয়াটার, সুইমস মানে সাঁতার কাটে, ইন দ্য ওয়াটার জলে, আর ডাক একটি পাতিহাঁস সুইমস সাঁতার কাটে, ইন দ্য ওয়াটার জলে। অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী পাহারা দেয় আমাদের বাড়ি, দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর পাহারা দেয় আমাদের বাড়ি। হুইচ অ্যানিমাল সেজ কোয়াক, কোন প্রাণী বলে কোয়াক, উত্তরটা হবে দ্য ডাক সেজ কোয়াক, পাতিহাঁস বলে কোয়াক। হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস, কোন প্রাণী ধরে ইঁদুর, দ্য ক্যাট ক্যাচেস মাইস, বিড়াল ধরে ইঁদুর। হুইচ অ্যানিমাল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট, কোন প্রাণী বহন করে, ট্রাভেলার্স মানে হচ্ছে ভ্রমণার্থীদের বা যাত্রীদের, ইন ডেজার্ট মরুভূমিতে, ডেজার্ট মানে মরুভূমি, মানে মরুভূমিতে কোন প্রাণী যাত্রীদের বহন করে, দ্য ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট মানে হচ্ছে উট মরুভূমিতে যাত্রীদের বহন করে। হুইচ অ্যানিমালস পুল কার্টস, কোন প্রাণী মানে গাড়ি টানে, দ্য বুলক পুলস কার্টস, ষাঁড়, ষাঁড় গাড়ি টানে। তোমরা এখানে এটাও বলতে পারো বুলকের সঙ্গে আরও হর্সটা জুড়তে পারো, দ্য বুলক অ্যান্ড হর্স পুল কার্টস। হুইচ অ্যানিমাল ক্যারি বার্ডেন,
কোন প্রাণী বোঝা বহন করে? দ্য ডানকি ক্যারিজ বার্ডেন, মানে হচ্ছে গাধা বোঝা বহন করে। দেখো তোমরা 5-এর দাগটা এভাবেও লিখতে পারো, দ্য বুলক্স অ্যান্ড হর্সেস পুল কার্টস, কারণ এখানে এটাই তোমাদের শেখানো হয়েছে যে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস বসে না। দ্য ডানকিজ অ্যান্ড ক্যামেলস ক্যারি বার্ডেন, গাধা এবং উটেরা বোঝা বহন করে। দেখো এখানে গাধা এবং উট দুটো হয়ে যাচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য ক্যারির সঙ্গে কোনো এস বাই এস বসছে না। ফিল ইন দ্য গ্যাপস, মানে শূন্যস্থানগুলি পূরণ করো উইথ কারেক্ট অল্টারনেটিভস, সঠিক বিকল্প দিয়ে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। আর ডগ হ্যাজ 4 লেগ হবে না, লেগস হবে, যেহেতু 4 প্লুরাল সেজন্য লেগস হবে। দেয়ার আর 2, সেখানে আছে দুটি, যেহেতু দুটি তাহলে নিশ্চয়ই ক্যাটস হবে প্লুরাল। আই হ্যাভ 3, আমার আছে তিনটি সেজন্য টয়েস হবে। শি হ্যাজ অনলি 1, তার আছে শুধু একটি, যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার সেজন্য ডল হবে, ডলস লিখলে প্লুরাল হয়ে যাবে। ঋতু হ্যাজ 5, ঋতুর আছে পাঁচটি সেজন্য পেন্স। দেয়ার ইজ আ, সেখানে আছে একটি, তাহলে একজন যেহেতু তাহলে বয়। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, সেখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে বা বালক দাঁড়িয়ে আছে। ইউ হ্যাভ 6, তোমার আছে 6টি, যেহেতু 6টি প্লুরাল সেজন্য হবে বুকস। এ বার্ড হ্যাজ 2, একটি পাখির আছে দুটি প্লুরাল সেজন্য, একের বেশি হলেই প্লুরাল হবে সেজন্য উইংস। আ মানকি হ্যাজ আ লং, একটি মানে হনুমানের আছে একটি লম্বা, যেহেতু একটা সেজন্য টেল। দেয়ার আর সেখানে আছে মেনি, অনেক, যেহেতু অনেক তাহলে হবে ফ্লাওয়ার্স, ফুল। ইন দ্য ট্রি, গাছটায় অনেক ফুল আছে। দেখো এখানে যদি আমি বলি আমার আছে 3 টয়েস, আমার আছে 3টি পুতুল, এবার পুতুল আমি যদি বলি আমার আছে একটা ফুলগুলি, সেটা কি ভালো লাগে? তাহলে যেখানে আমি একটা বলবো সেখানে ফুল বলতে হবে, যেখানে অনেক বলবো সেখানে ফুলগুলি বলবো। সেজন্য খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে একই সঙ্গে সিঙ্গুলার এবং প্লুরাল যেন ব্যবহার না হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।